এরকম গণতন্ত্র, যেই গণতন্ত্র বাংলাদেশে আছে এরকম গণতন্ত্র পৃথিবীর আর কোনো দেশে পাবেন না। গণতন্ত্র খারাপ কি ভালো সেটা আলাদা কথা, কিন্তু গণতন্ত্র তো ইংল্যান্ডে আছে, গণতন্ত্র তো আমেরিকায় আছে, কিন্তু ইংল্যান্ড এবং আমেরিকায় এরকম মারামারি, এরকম কাটাকাটি, এরকম হিংসা বিদ্বেষ কোনোদিন শুনেছেন? কথা বলেন, কোনোদিন দেখেছেন? কোনোদিনই পাবেন না। কেন? তাদের আত্মমর্যাদা আছে, তারা পৃথিবীকে শাসন করে এসেছে, ওরা হচ্ছে শাসক। আত্মমর্যাদা, আত্মসম্মানের কারণে এই পরিবেশ তৈরি হয় না। মারামারি, কাটাকাটি, হিংসা হিংসি, খামচা খামচির পরিবেশ তৈরি হয় না। পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর মতো কাজ করে, বিচার বিভাগ বিচার বিভাগের মতো কাজ করে, সরকার সরকারের মতো কাজ করে। 5 বছর পর পর ভোট দিয়ে মানুষ সরকার পরিবর্তন করে। কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি পুলিশকে আমার অধীনে নিয়ে চলে আসব। কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি বিচার বিভাগকে আমার অধীনে নিয়ে চলে আসব। কেন? তারা জন্মগত পৃথিবীকে শাসন করে এসেছে। শিক্ষায় উন্নত, জ্ঞানে উন্নত, ব্যক্তিত্বে, চরিত্রে, আত্মমর্যাদা, আত্মসম্মানে উন্নত। নিচু ছোট চিন্তা ভাবনা নাই। আর আমরা হচ্ছে গোলামি করেছি 150 বছর, 200 বছর। যখন বাদশাহ আলমগীর ছিল তখনকার মুসলমানেরা এরকম ছিল না। আপনার নারী, আপনার স্ত্রী, সন্তান যারা আছে তাদেরকে আপনি পর্দায় রাখবেন। তারা জুমাতে যাবে, আসতে পারবে না, জুমাতে আসতে পারবে না, জামাতে যেতে পারবে না, ঈদে এনে সালাতে, হজ্জে, ওমরাতে অংশগ্রহণ করতে পারবে না? অবশ্যই পারবে। শর্ত কি থাকবে? পর্দা। ফজরের অন্ধকারে এক নারী ছুটে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বোঝা গেল ফজরের সালাতেও তারা অংশগ্রহণ করতেন। বলছে আমার স্বামী কুৎসিত, তো তার ব্যাপারে অরুচি ভাব প্রকাশ করলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে মোহর দিয়ে দাও। বলছে মোহর তো দেবই, সে যা পায় তার চেয়ে বেশি করে দেব। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে তালাকের ব্যবস্থা করে দিলেন। তো কথা হলো যে বোঝা গেল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও মহিলারা জুমা জামাতে আসতো, সালাতে ঈদে এনে আসতো। তিনি তাদের জন্য নসিহত করতেন, জুমার খুতবায় নসিহত করতেন। ঘরের কোণে বন্দী হয়ে থাকার নাম পর্দা নয়। পর্দা হলো নিজেকে পুরুষ থেকে আলাদা, পর্দা ঢেকে রাখা, যাতে বেহা নিলজ্জ পরিবেশ সৃষ্টি না হয়, জেনার কোনো উপান্তর তৈরি না হয়। এজন্য আমাদেরকে ইসলাম বুঝাতে হবে, পর্দা বুঝাতে হবে। পারিবারিক জীবনে শান্তি যদি রক্ষা করতে চান তাহলে অবশ্যই পারিবারিক জীবনে আপনার স্ত্রী সন্তানকে পর্দায় রাখতে হবে, ইসলাম বুঝাতে হবে। কিন্তু আপনি বুঝাবেন না, আজকে আপনি ইসলাম বুঝাবেন না। সেলা কলা, সেলা আম, সেলা কাঁঠাল, বাকলবিহীন কাঁঠাল যদি আপনি একটা ভাণ্ডতে করে বাজারে বিক্রি করতে যান, ওর ওপর মাছি বসবে, তাই না? পোকামাকড় বসবে, ধুলাবালি পড়বে, ওটাকেও ক্রয় করতে পারবে, চাবে কি? নিশ্চয় চাবে না। তাই বাকলবিহীন কলার মূল্য পৃথিবীতে কেউ দিতে চায় না। তেমনি আজকে নারীর মূল্য নাই, মর্যাদা নাই। আজকে যখন পার্লামেন্টে বসে আইন তৈরি করে কোরআন এবং হাদিস থেকে আইন নিয়ে আপনি যখন ওখান থেকে ঘোষণা করবেন যে নারীদেরকে পর্দা করতে হবে, ও তো পর্দার গুরুত্বই বোঝে না। বোঝে কি? পর্দার গুরুত্ব, বোরখার গুরুত্ব। আধুনিক ট্যান্ডালির বোরখা করতে পারে, কিন্তু আসল বোরখার গুরুত্ব তো সে বোঝে না। ফলে তার উপর যখন আইন প্রয়োগ করবে তখন ওরা একত্রিত হয়ে যাবে। ওরা যখন একত্রিত হবে তখন আপনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য 2 মিনিটের ব্যাপার। তাই তো দেখলাম নেটে বলছে শফিকের 2 গালে জুতো মারো তালে তালে, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে দিন বুঝাতে হবে।